নাপাকির ক্ষমাযোগ্য পরিমাণ কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি যে আমাদের নামাজের জন্য শরীর, কাপড় এবং নামাজের জায়গা পাক এবং পবিত্র থাকতে হয়। এই পবিত্রতাটা নষ্ট হয় যে সমস্ত অপবিত্র জিনিস লাগার ফলে। সেগুলোর পরিমাণ এবং সেগুলোর ধরনের উপর ভিত্তি করে কখনো, কখনো সেটা সহনীয় পর্যায়ে থাকে বা ক্ষমার আওতায় থাকে। কোন ধরনের নাপাক কতটুকু লাগলে সেটা ক্ষমার আওতায় থাকবে বা সহনীয় বলা হবে? এটা হলো মূল প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে মৌলিকভাবে বলে রাখি, নাপাক সাধারণত ২ প্রকার। একটা হলো নাজাসাতে গালিজা বা শক্ত, কঠিন পর্যায়ের নাপাক। আরেকটা হলো নাজাসাতে খাফিফা বা তুলনামূলকভাবে হালকা নাপাক। নাজাসাতে গালিজা এবং খফিফা এই ২ টার সংজ্ঞা হলো, নাজাসাতে গালিজা হলো মানুষের মলমূত্র, প্রবাহমান রক্ত, বীর্য, মাদক এবং হাঁস-মুরগি ইত্যাদির বিষ্ঠা। এর বাইরে নাজাসাতে খাফিফা বা তুলনামূলক হালকা নাপাক বলতে বোঝানো হয় যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সেগুলোর পেশাব, এবং যে সমস্ত পাখির গোশত খাওয়া হারাম সেগুলোর বিষ্ঠা ইত্যাদি। নাজাসাতে গালিজা বা শক্ত নাপাক যেটা, সেটা যদি এত কম পরিমাণে লাগে যেটা থেকে আসলে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন পেশাব যখন মানুষ করে বা কোনো প্রাণী করে, তখন পেশাবের যে ছিটা, সুইয়ের আগায় যতটুকু পানি থাকে ঠিক ততটুকু পরিমাণ ছোট, ছোট যে ছিটা আসে, সেগুলো থেকে বেঁচে থাকা আসলে মানুষের জন্য কষ্টসাধ্য। তো এইজন্য সেটা নাপাক। যদি এরকম ছিটা লাগে তাহলে সেক্ষেত্রে মানুষের শরীর বা কাপড় নাপাক হয়েছে বলা হবে না। আর যদি একত্রে কোথাও কোনো নাজাস্তে গালিজা বা শক্ত নাপাক লাগে, তাহলে সেটা জায়গার পরিব্যাপ্তি হিসাব করতে গেলে ১ দেরহাম, যেটা আজকালকার যুগে আমরা ৳১ কয়েন বা এ জাতীয় যে আপনার কয়েনের যে সাইজ আছে, যেটা আমাদের হাতের কোষ করলে তারও ঠিক মাঝামাঝি যেটুকু জায়গা যায়, এইটুকু জায়গা অর্থাৎ একটা দেরহামের যে পরিমাণ, ওই পরিমাণ যদি হয় বা তার চেয়ে কম যদি হয় তাহলে সেটা সহনীয়। আর এর বেশি যদি হয় তাহলে সেটা ফলে ওই অংশটা নাপাক হয়েছে এবং সেটাকে ধুইতে হবে, নাপাকি দূর করতে হবে, এটি বলে ধর্তব্য হবে। আর যদি নাপাকটা শক্ত হয়, এভাবে আপনার পুরো জায়গাকে আপনার পরিব্যাপ্ত করেছে এমন না, বরং শক্ত নাপাক, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ নাপাকটার আপনার তরল না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ৪.৩৭ গ্রাম পর্যন্ত হলে এটা ক্ষমার যোগ্য। তো অনুমান করে মোটামুটি আমরা দেখব যে এর মধ্যে পড়েছে কিনা। যদি পড়ে তাহলে সেটা ক্ষমার যোগ্য, আর না হলে এর বেশি হলে সেটার কারণে ওই অংশটাকে ধুইতে হবে। আর নাজাসতে খাফি বা হালকা নাপাকের ক্ষেত্রে যেকোনো অঙ্গে লাগলে সে অঙ্গের ১/৪ ভেতরে থাকলে সেটা আপনার ক্ষমার যোগ্য, এবং এর বেশি যদি লাগে তাহলে সেই জায়গাটা পুরাটা, অর্থাৎ যে জায়গায় নাপাক লেগেছে সেই জায়গাটুকু পুরাটুকু ধুইতে হবে। আর সর্বক্ষেত্রে যদি এই ক্ষমার যোগ্য যতটুকু, অর্থাৎ সহনীয় যতটুকু নাপাক, এর আওতায় থাকার পরও যদি সেটা ধুয়ে ফেলা হয় সেটা অনেক ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো এইজন্য আমাদের উচিত হলো অল্প হলেও নাপাক থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা। বিশেষ করে পেশাব থেকে বেঁচে থাকার ব্যাপারে হাদিসে বেশিরভাগ গুরুত্ব আরোপ করা হয়েছে। কবরের আযাব বেশিরভাগই হয়ে থাকে চগলখড়ি এবং পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করার ফলে। এজন্য এই বিষয়টিতে আমাদের একটু ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার। আমার একটা মুরগির খামার আছে। স্বাভাবিকভাবে প্রতিদিন কিছু মুরগি মারা যায়। আমার এক পরিচিত ব্যক্তি মাগুর মাছ চাষ করেন। তিনি মাছের খাদ্য হিসেবে এসব মৃত মুরগি আমার কাছ থেকে কিনে নেন। মৃত মুরগি বিক্রি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো, যে বিষয়ের বৈধভাবে ব্যবহার করা সম্ভব সেটার ক্রয় বিক্রয় জায়েজ। মুরগি মারা যাওয়ার পর যদি মারা যায় জবে ছাড়া, তাহলে সেই মৃত মুরগি খাওয়া মানুষের জন্য, মুসলমানের জন্য হালাল নয়। কিন্তু সেটা পশু পাখির খাদ্য হিসাবে তারা খেতে পারে। তাদের জন্য তার হালাল হারামের বিধান প্রযোজ্য নয়। তো যেহেতু এটাকে বৈধভাবে ব্যবহার করার সুযোগ আছে, অতএব এটার কেনা-বেচারও সুযোগ আছে। বিধায় আপনি এটা বিক্রি করতে পারবেন। যদি আপনার এমন হতো যে এটার ব্যবহারটাও বৈধ ক্ষেত্রে না, বরং অবৈধভাবে ব্যবহার করতে হবে, বৈধ ব্যবহার করার কোনো স্কোপ নাই। যেমন ধরুন মাদক, এটা যেই কিনবে সে পান করবে, এটা বৈধ ব্যবহার করার স্কোপই নেই, তাহলে সেটা বিক্রি করাও নাজায়েজ, হারাম। কিন্তু মৃত মুরগি বা মৃত পশু, সেটা যদি অন্য কোনো পশুর খাবার হিসাবে বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়, যেটাকে শরিয়া দৃষ্টিকোণ থেকে বৈধ বলা যায়, তাহলে সেক্ষেত্রে সেটার কেনা বেচা উভয়টাই বৈধ। বিধায় আপনার ফার্মের মৃত মুরগি আপনি বিক্রি করতে পারেন এবং আপনার বন্ধু মাছের খামারের জন্য সেটা কিনতেও পারবেন এবং সেটি নাজায়েজ হবে না। আমাদের গ্রামের এক ব্যক্তি প্রকাশ্যে শিরক করতেন এবং শিরক প্রচার করতেন। তিনি কিছুদিন আগে মারা গেছেন। তার জানাজা পড়া নিয়ে সবার মধ্যে প্রশ্ন উঠেছে।
শিরকারী ব্যক্তির জানাজা পড়ার বিধান কি? প্রিয় দর্শক, শিরক দুই প্রকার, একটা বড় শিরক, শিরকে আকবার, আর একটা হলো শিরকে আসগার বা ছোট শিরক। বড় শিরকে যদি কেউ লিপ্ত থাকে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে থাকে এবং এর ফলশ্রুতিতে একজন অমুসলিমের মতো করে তারও জানাজা পড়া যায় না। আর যদি ছোট শিরকে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়তে হবে, মুসলমানরা তার জানাজা পড়বেন এবং সে এর ফলে মুশরিক হয়ে যায় না, ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে যায় না। তিনি কী ধরনের শিরকে লিপ্ত ছিলেন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে কোনো আলিমের কাছ থেকে জানার চেষ্টা করবেন। আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান 2-3-4 পৃষ্ঠার আর্টিকেলের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে মৌলিক আউটলাইন পেতে হলে আমাদের ইমানের অপরিহার্য পাঠ বইটি পড়তে পারেন। সে বইয়ে আলহামদুলিল্লাহ ইমান ভঙ্গের যে সম্ভাব্য এবং প্রচলিত এই সময়ের যে সমস্ত কারণগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বিস্তারিতভাবে এমনভাবে তুলে ধরেছি যেখান থেকে মৌলিক একটা আউটলাইন এবং রোড ম্যাপ পাওয়া যায়। তো সেটা আপনি পড়ে দেখতে পারেন। এর বাইরে শিরকটা কোন পর্যায়ে, এর ফলে তাকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বলা যায় কি না, এ বিষয়গুলো আমাদের সর্বস্তরের সাধারণ মানুষ যেনতেনভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় নয়। বিচক্ষণ বিদগ্ধ আলেম মুফতিগণ সেটার উপরে আলোচনা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ একটা মানুষকে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন এই বলাটা অনেক বড় কথা। এটা সচরাচর যদি ইসলামী শরিয়া বা ইসলামী রাষ্ট্র কায়েম থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ব্যক্তি আসলে এককভাবে বলার জিনিসও না, এটা ঘোষণার জিনিস, বোর্ড বসে যেটা রীতিমতো ঘোষণা দেওয়ার মতো বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আজকাল আমরা জানাতনভাবে ঠুনকো কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে অথচ সে কাফের নয়, তাহলে যে বলেছে ফাকাদ বাআ বিআহাদুহুমা, তাহলে দুজনের একজন কাফের হবেই, অর্থাৎ একজনের দিকে এটা বর্তাবে। বিষয়টা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো এজন্য ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। নির্দিষ্ট একটি গরু দিয়ে কোরবানি করব বলে নিয়ত করেছিলাম, কিন্তু গরুটির নতুন বাচ্চা হওয়ায় গত ঈদে কোরবানি করা হয়নি। এখন সামনের বছর পর্যন্ত রাখা আমার জন্য কষ্টসাধ্য। কি করতে পারি? কোরবানির জন্য কোনো গরু যদি কেউ রাখেন, নিয়ত করেন, তাহলে ওই গরুটিই কোরবানি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সে গরুর নতুন বাচ্চা হয়েছে এবং সেটা কোরবানি করা যায়নি, তার জায়গায় আপনি অন্য কোনো গরু কোরবানি করলেন, সেটা কিন্তু যথেষ্ট। যদি মানত হয়ে থাকে যে এই গরুটাই আমি কোরবানি করব, এরপর আমি মানত করলাম, তাহলে সেক্ষেত্রে সেটাই আপনাকে কোরবানি করতে হবে। মানত যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে যে গরু কোরবানি করার নিয়ত করেছেন এটাই আপনাকে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্য গরু কোরবানি করার মধ্য দিয়ে আপনার কোরবানি করার যে নিয়ত সেটা আদায় হয়ে যাবে। মানত যদি আপনি করে থাকেন তাহলে এই গরুই কোরবানি করতে হবে। কোরবানির সময় চলে গিয়ে থাকলে পরবর্তী কোরবানির পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে এই গরু কোরবানি করবেন। বৈধ কোনো সমিতির সদস্য নির্ধারিত সময় মাসিক চাঁদা পরিশোধ না করলে তার কাছ থেকে বিলম্ব ফি আদায় করা জায়েজ হবে কিনা? শরিয়া দৃষ্টিকোণ থেকে বিলম্ব ফি আদায় করা সঠিক নয়। বিলম্ব ফি আদায় করা বা আর্থিক জরিমানা নেওয়া এটা জায়েজ নয়। আমাদের দেশে বিদ্যুৎ বিল ইত্যাদিতে এটি নেওয়া হয়ে থাকে, শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। যারা গ্রাহক তারা যেহেতু দিতে বাধ্য, অতএব তাদের গুনাহ হবে না, কিন্তু যারা নিচ্ছেন তাদের গুনাহ হবে। একান্ত যদি মনে হয় যে টাকা পয়সার ছাড়া অন্য কোনো জরিমানা দিয়ে আসলে এটা কন্ট্রোল করা যাবে না, তাহলে সেক্ষেত্রে সেটাকে ভিন্ন ফরম্যাটে করা যেতে পারে। যেমন আপনার সমিতিতে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম পরিস্থিতি হয় যে আর্থিক জরিমানা ছাড়া কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে তার অ্যাডমিশন ক্যানসেল হবে অপরাধ করলে, এরপর রিঅ্যাডমিশন লাগবে, রিঅ্যাডমিশন ফি দিবে তখন, অথবা এরকম কোনো ফরম্যাটে যদি থাকে সেটা জায়েজ হতে পারে। আর এই যে ফি যেটা আপনার বিলম্ব ফি যদি এটা নিয়ে থাকেন তাহলে এটা আমানত হিসেবে থাকবে এবং একটা সময় পার হওয়ার পর যার কাছ থেকে আদায় করেছেন তাকে ফেরত দিবেন। অর্থাৎ আপনি নিলেন, কিছুকাল তা রাখার পর একটা সময় তাকে ফেরত দিলেন। তাতে তার বোধোদয় হওয়ার সুযোগও তৈরি হলো। আবার এদিকে আপনি টাকাটা ভোগও করলেন না। এভাবেই আপনি মোটামুটি একটি বের হওয়ার পথ খুঁজে দেখার চেষ্টা করতে পারেন। দিন ও দাওয়াতি কাজ যারা করেন, আগে দাওয়াতি কাজ নাকি আগে নিজেকে সম্পূর্ণ দিনে আনা উচিত? সম্প্রতি দেখা যায় যারা দাওয়াতি কাজ করেন তাদের বিভিন্ন অনৈতিক কাজ সামনে আসে। এক্ষেত্রে দায়ীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সন্দেহাতীতভাবে একজন মানুষ দাওয়াতি কাজ করবেন, একই সাথে নিজেকে সংশোধনও করবেন। কিন্তু যখনই তিনি দাওয়াতি কাজ করবেন, তিনি যেহেতু নবী রাসূলদের রিপ্রেজেন্ট করছেন বা নবী রাসূলদের দায়িত্বটা উম্মত হিসাবে তাদের কাজটা তিনি করতে যাচ্ছেন, অতএব তিনি নিজেকে সমাজে অত্যন্ত আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা উচিত, যাতে তার দাওয়াতটা অনেক বেশি ইফেক্টিভ হয়। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য তো মানুষের হেদায়েত। তো হেদায়েতের জন্য যিনি দাওয়াত দিচ্ছেন তার নিজের দাওয়াতের উপর নিজে আমল করা দরকার।
আদর্শবান মানুষ হওয়া দরকার। আমার দাওয়াত যদি আমাকেই প্রভাবিত না করে, আমাকেই পরিবর্তন না করে, তাহলে মানুষকে পরিবর্তনের আশা আমি কীভাবে করতে পারি? সেজন্য নিজেদেরকে সংশোধনের ব্যাপারে বিশেষভাবে আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাছাড়া মুখে কথার দাওয়াতের চাইতে মানুষের কাজের দাওয়াতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সেজন্য আমরা মানুষকে যখন দাওয়াত দিব, তার আগে নিজে সেটাকে আমল করার চেষ্টা করব। এবং যদিও আমল করা ছাড়া দাওয়াত দেওয়া নিষেধ নয়, কিন্তু আমল করে দাওয়াত দিলে সেটা ইফেক্টিভ হয়, দাওয়াটা অর্থবহ হয়। সেজন্য সেই দিকে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। এবং আজকাল দুর্ভাগ্যজনক একটি বিষয় যে আমরা অনেকে অনেক কথা নিজেরা বলি, কিন্তু নিজেরা সেটার উপর আমল করি না। এটা আল্লাহর কাছে এবং বান্দার কাছে, উভয়ের কাছে আমাদেরকে জবাবদিহিতার বা প্রশ্নের মুখোমুখি করে দেয়। সেজন্য চেষ্টা করা উচিত দাওয়াতি কাজ করব আমরা, কিন্তু তার পাশাপাশি নিজেকে একজন মডেল আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করব। আমাদের আচরণটা, আমাদের আমলটা, এটা হবে সবচেয়ে বড় দাওয়াত, সবচেয়ে প্রভাবশালী দাওয়াত। সেজন্য সেদিকটা আমাদের খেয়াল রাখা দরকার। দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা যদি কোনো অন্যায় করি, কোনো অনাচারে লিপ্ত হই, তাহলে দাওয়াহ বা দায়ীগণ কলঙ্কিত হবেন, তাদের গায়ে কলঙ্ক লাগবে। এটা অনেক বড় একটা অপরাধের ব্যাপার, অনেক বড় একটা দায়ের ব্যাপার। আমি কোনো কাজ করলাম, তার দায়টা পুরো জনগোষ্ঠীর উপরে লাগলো, কালিমাটা সবার গায়ে লাগলো, সবার প্রতি মানুষ সন্দেহ পোষণ করা শুরু করলো। এটা কত বড় দায়ের ব্যাপার সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই জন্য দাওয়াতের কাজ করতে গেলে তখন দায়িত্বশীলতার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে সেটা উপলব্ধি করার তৌফিক দান করুন। এক ব্যক্তি ২ জন স্ত্রী রেখে মারা গেছেন, একজন নিঃসন্তান, আরেকজনের ৩ ছেলে। এখন সম্পদ কিভাবে বন্টন করা হবে? যিনি মারা গেলেন তার একজন স্ত্রীর যেহেতু কোনো সন্তান নেই, আরেকজন স্ত্রীর সন্তান আছে, অতএব সব মিলিয়ে মৃত ব্যক্তির সন্তানদের জন্য একটা ভাগ থাকবে, আর উভয় স্ত্রীর জন্য একটা ভাগ থাকবে। উভয় স্ত্রীর জন্য থাকবে হলো 1/8, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ পাবেন দোনো স্ত্রী, হাফ হাফ করে 8 ভাগের 1 ভাগের। আর অবশিষ্ট যা থাকবে সেটা 3 ছেলে তারা পাবে, যদি অন্য কোনো ওয়ারিশ না থাকে। মৃত ব্যক্তির মা থাকতে পারেন, বাবা থাকতে পারেন, সেক্ষেত্রে তাদের অংশ থাকবে, এরপরে বাকিটা 3 ছেলে সমানভাবে পাবেন। আমার আব্বু একজন আলেমের মুরিদ, উনি নাকি কাশফওয়ালা, মানে উনি নাকি মানুষের হৃদয় দেখতে পারেন। কোনো মানুষের পক্ষে এই গুণ অর্জন করা সম্ভব কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। একজন মানুষ সব মানুষের অন্তর দেখতে পারেন, এটা কোনো মানুষ দ্বারা সম্ভব নয়। তবে কাশফ শব্দের অর্থ হলো উন্মোচন, কারোর কাছে কোনো বিশেষ কিছু উন্মোচিত হয়ে যাওয়া। এটা এক প্রকারের কারামত। আল্লাহ তাআলার নেককার বান্দা যারা শিরক থেকে পবিত্র, যারা আল্লাহর আনুগত্য করেন, কোরআন এবং হাদিসের আলোকে নিজেকে পরিচালিত করবার চেষ্টা করেন, তারা তাদের মধ্যে এরকম কোনো অলৌকিকত্ব যদি হয়, তো সেটা হতে পারে, সেটাকে কারামত বলা হয়। এই কারামতটা সাহাবীদের ক্ষেত্রেও ঘটেছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মিম্বরে বসা ছিলেন, তখন কিন্তু তিনি বলেছেন, ইয়া সারিয়া আল জাবাল। দূরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লড়াই করছিলেন, পাহাড়ের পেছনে শত্রু লুকিয়ে ছিল। তিনি তখন বলেছিলেন, হে সারিয়া, তুমি পাহাড়ের পেছনে খেয়াল করো। তো অনেক দূরের কিন্তু তিনি ছিলেন, অর্থাৎ মদিনা থেকে বহু দূরে বলেছেন, এবং সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা শুনেছেন। তো এই যে ইয়া সারিয়া আল জাবাল, এটা তিনি বললেন দূর থেকে, আর উনি শুনলেন, এটা কাশফ, বা তার সামনে সেটা আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। এটা কারামত। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আহলে সুন্নাত জামাতের সম্মিলিত আকীদা হলো যে আল্লাহর নেককার বান্দাদের দ্বারা অলৌকিক কিছু ঘটে যাওয়া সম্ভব। সো এরকম কাশফ যদি হয় যে কারোর কোনো বিষয় কারোর কাছে আল্লাহ উন্মোচন করে দিয়েছেন, তিনি এটা দেখতে পেয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা হতে পারে। তবে এটার কোনো ডিলারশিপ পাওয়া, অর্থাৎ যত মানুষ আছে সবার মনের অবস্থা তিনি বলতে পারেন, এরকম ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে দেননি। আর এই যে অলৌকিকত্ব, এই অলৌকিকত্ব কোনো বদকার মানুষের মধ্যেও হতে পারে। কোনো খারাপ মানুষ সে কোনো অলৌকিক কিছু বলতে পারছে, এরকমও হতে পারে। এটাকে ইস্তেদরাজ বলা হয়। মূলত ফাসিকদেরকে দুনিয়াতে কিছু ফ্যাসিলিটিস আল্লাহ তাআলা দিয়ে রাখেন। শয়তানকে পুজো করার, তুষ্ট করার ফলে কিছু সুবিধা সে পায়। ফলে আজকালকার যুগে দেখা যায় যে একটা বিশেষ পরিমাণে মাদক গ্রহণ করলে অনেকের তথাকথিত ব্রেইন ওপেন হয়, এবং অনেক স্পিরিচুয়ালিটি আছে যেটার সাথে রিলিজিয়নের কোনো সম্পর্ক, ইমানের কোনো সম্পর্ক নেই, এবং সেখানে কিছু পাওয়ার তারা গেইন করেন। এই বিষয়গুলো মূলত ইস্তিদরাজের অন্তর্ভুক্ত, যেটাকে বলা হয় ফাসিকদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ছাড়। আর একই জিনিস অলৌকিকত্ব যদি আল্লাহর কোনো নেককার বান্দার মাধ্যমে হয়, সেটাকে বলা হয় কারামত। অতএব কেউ কমন কোনো কাশফ বা কারামতের ডিলারশিপ আল্লাহর পক্ষ থেকে পান না, এরকম সুযোগ নাই। সাহাবীদের ক্ষেত্রে এমনটি ঘটেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে
দুর্ঘটনা ঘটেছে, তিনি কিন্তু ফিরোজা লুলু নামক অগ্নিপূজকের খঞ্জরের আঘাতে শাহাদাত বরণ করেছেন। তিনি যদি সবই জানতেন, যেমন ইয়াসার ইয়াল জাবাল বলে দূর থেকে তাকে সতর্ক করেছেন, তাহলে নিজের হন্তারককে তিনি কেন টের পেলেন না? এখান থেকে বোঝা গেল যে সবকিছুই জানেন কেউ, এরকম কোনো ডিলারশিপ আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে দেননি। অতএব কেউ যদি এরকম দাবি করেন তাহলে সেটা ভুল। আর হতে পারে এরকম পাওয়ারের অধিকারী কেউ হয়েছেন, সেটা হবে ইস্তিদ্রাজ, সেটা কারামত নয়, সেটা বরং ভয়ঙ্কর একটি বিষয়, ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়, কেউ যদি সেই জিনিসটি বিশেষ কোনো চর্চা করে হাসিল করার চেষ্টা করেন। আমি জাদুগ্রস্ত একজন রাখি, তিনি কোরআনের আয়াত সলতে বানিয়ে পুড়িয়ে তার ছাই শরীরে মাখতে বলেছেন। চিকিৎসার উদ্দেশ্যে এমনটা করা যাবে কিনা? কোরআন আয়াতকে, লিখিত আয়াতের অংশকে পুড়িয়ে ছাই করে শরীরে মাখা, এটা কোরআনের প্রতি অবমাননা এবং অসম্মানের শামিল। এ কাজ থেকে বিরত থাকতে হবে। জাদুগ্রস্ত হলে সেটার শরীয়ী সম্মত রুকিয়ার বহু উপায় আছে। কোরআনে কারীমের আয়াত, বিশিষ্ট আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেটা দিয়ে গোসল করার, বড়ই পাতা সহ গোসল করার একটা প্রসিদ্ধ নিয়ম আছে। এর বাইরে আরও কোরআন এবং হাদিসের আলোকে যে রুকিয়া বা ঝাড়ফুঁক হতে পারে, সেগুলো কোনোটি আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু এই পদ্ধতিটি দেখে বোঝা যাচ্ছে যিনি এটা দিয়েছেন তিনি কোরআন এবং হাদিসের আলোকে শরিয়াহ সম্মত ঝাড়ফুঁক করেন না। বিধায় থেকে আপনার বিরত থাকা উচিত এবং বেঁচে থাকার চেষ্টা করা দরকার। নামাজের শব্দ করে ঢেকুর এলে কি নামাজ ভেঙে যাবে? নামাজের ঢেকুর এলে এবং তাতে হালকা একটু শব্দ হলে নামাজ ভাঙবে না। কিন্তু যদি মানুষের মুখ থেকে উচ্চারিত কোনো বর্ণ স্পষ্ট করে, বর্ণের মতো করে আওয়াজ বের হয়, ওই রকম আওয়াজ যদি অনেক বেশি হয়, তাহলে সেটা সালাত ভঙ্গের বা নামাজ ভঙ্গের কারণ হবে। এমনিতে হালকা একটু আওয়াজ হলে, ইচ্ছার বাইরে, তাতে স্পষ্ট কোনো বর্ণ, মানুষ যেগুলো উচ্চারণ করে এরকম কোনো উচ্চারিত কোনো বর্ণের রূপ যদি পরিগ্রহ না করে আওয়াজটা, এমনিতে হালকা একটু আওয়াজ হলো, সাধারণ ঢেকুরে যেরকম হয় ওইরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ ভাঙবে না।